सर झुका सकते नहीं, उसका नाम दिव्य ज्योति सिंह देव। जयराम महतो कभी रुकेगा नहीं और दिव्य ज्योति सिंह देव कभी झुकेगा नहीं। विधानसभा থেকে যেভাবে ঝড় তোলা হবে, যেভাবে মাটিতে ভূমিকম্প উঠবে, সেই ভূমিকম্প সারা বাংলা কিন্তু হিলে যাবে এই জয়রাম মাহাতোর দল থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই একটা খুব ভালো নেতা এই ক্ষেত্রের, এই ইন্ডিপেন্ডেন্টে খুব ভালো ভোট আনেছে এই পরের ইলেকশনে, তো সেই জন্য একটা খুব ভালো নেতা আমাদের মধ্যে আছে আর আমাদের নিশ্চয়ই একটা তাকত বল এই আরা দিবে। পশ্চিম বাংলার কেন সারা ভারতবর্ষে লড়াকু নেতা সংগ্রামী নেতার নাম হচ্ছে টাইগার জয়রাম মাহাতো। তাই আমি প্রত্যেককে যারা মঞ্চে উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ মানুষেরা, আমি প্রত্যেককে নত নমস্তে প্রণাম জানাচ্ছি এবং যারা দিদি মায়েরা আছেন তাদেরকেও আমি শ্রদ্ধার সহিত প্রণাম জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যার উদ্দেশ্যে এই প্রোগ্রাম, তিনি হলেন স্বর্গীয় রঘুনাথ মাহাতো। তার জন্মদিনে আমি তাকে নত নমস্তে প্রণাম জানাচ্ছি, জোহার জানাচ্ছি এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারের সাথে আমি আজ থেকে সর্বদা সাথে আছি। সর্বোপরি আজ আমার আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে প্রত্যেককে জানাই আমি অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই বাংলার মাটি থেকে, যে জয়পুর বিধানসভা থেকে যেভাবে ঝড় তোলা হবে, যেভাবে মাটিতে ভূমিকম্প উঠবে, সেই ভূমিকম্প সারা বাংলা কিন্তু হিলে যাবে এই জয়রাম মাহাতোর দল থেকে। আজ আপনাদের এই মঞ্চে আমি উপস্থিত আছি, এখন থেকে তাদের কিন্তু প্যান্টে পেচ্ছাপ হওয়া শুরু হয়ে গেছে। লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়ার নাম জয়রাম মাহাতো। আর सर कटा सकता है लेकिन सर झुका सकते नहीं, उसका नाम दिव्य ज्योति सिंह देव। जयराम माहातो कभी रुकेगा नहीं और दिव्य ज्योति सिंह देव कभी झुकेगा नहीं। আমরা এই বঙ্গালের ইলেকশনে আমরা জানাইছি আর যেভাবে আমরা ঝাড়খণ্ডের অ্যাসেম্বলি, ঝাড়খণ্ডের জনমানুষের মধ্যে আমরা কাজ করেছি সেইভাবে আমরা এখানেও কাজ করব, এইটাই অনুরোধ নিয়ে আমরা এখানে আসেছি। কটা আসলে প্রার্থী দিচ্ছেন পুরুলিয়ায়? এখন তো নিশ্চয়ই নাই, কালকে একটা মিটিং আছে আমাদের বোকারোয়, সেইখানে আমরা নিশ্চয়ই আর আমরা নিষ্কর্ষে থাকবো কি আমাদের কত ক্যান্ডিডেট এখানে থাকবে। আজকে জয়পুরের তৃণমূল নেতা দিব্যজ্যোতি সিংহ আপনার নিশ্চয়ই নিশ্চয়ই একটা খুব ভালো নেতা এই ক্ষেত্রের, এই ইন্ডিপেন্ডেন্টে খুব ভালো ভোট আনেছে এই পরের ইলেকশনে, তো সেই জন্য একটা খুব ভালো নেতা আমাদের মধ্যে আছে আর আমাদের নিশ্চয়ই একটা তাকত বল এই আরা দিবে। ধন্যবাদ। আজকে আপনি পার্টি জয়েন করলেন জয়েল কেমে, কেমন করে লড়াই করবেন? কি মানুষের কাছে কি বার্তা নিয়ে লড়াই করবেন? মানুষের কাছে এক বার্তা নেওয়ার দিদি জন্য, কারণ মানুষের যে চাহিদা, এই বাংলার মানুষ যেটা চাইছে আপনারা প্রত্যেকেই জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। এবং সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য লড়াই করব। কিন্তু আপনাদের এই ক্যামেরা নিউজ চ্যানেলের মাধ্যমে একটাই বলতে চাই যে আজকে এখানে আমি জয়েন করলাম এবং আজ থেকে আমি রাজবাড়ির ছেলে নয়, আজকে আমি এই জেল ক্যাম্পের এবং প্রত্যেকটা জনসাধারণ মানুষের যারা আছেন এই বিধানসভা থেকে পুরুলিয়া জেলার মানুষের প্রত্যেকটা বাড়ির ছেলে দিব্যজ্যোতি সিংহ। আর বক্তব্য আমার অনেক কিছুই বলার ছিল। মৌসুম খারাপ আছে, এই মৌসুমটা কাদের জন্য খারাপ? এটা আদার্স যত পার্টি আছে তাদের জন্য খারাপ। তাই আমার এই বক্তব্য আর
বেশি দীর্ঘ না করে এখানে সমাপ্ত করলাম। জোহার।